নমস্কার, কেমন আছেন সবাই? বিভা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সোনপাপড়ি। সোনপাপড়ি তো আপনারা দোকানে কিনে খেয়েছেন, আজ আমি ঘরে বানিয়ে আপনাদের দেখাবো। খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন। এই সোনপাপড়িটা বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই। আমি কি কি নিয়েছি একবার দেখে নিন। এই সোনপাপড়িটা বানানোর জন্য আমি 1 বাটি বেসন নিয়েছি, আর এই বাটিরই হাফ বাটি ময়দা নেব। আর এই বাটিরই 1.5 বাটি চিনি নেব। বেসন আর ময়দাটা আগে চেলে নিয়েছি, এখন এগুলো আমি তেল দিয়ে ভেজে নেব। দেখুন বেসনটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার চিনির শিরাটা বানিয়ে নেব, আর এই বাটিরই 1 বাটি জল দিয়ে দেব। এই শিরাটা কিন্তু একদম নরমাল আছে বানাতে হবে। দেখুন চিনির পাকটা প্রায় হয়ে আসছে, এবার আমি একটু চেক করে দেখব হয়েছে কিনা। দেখুন চিনির পাকটা হয়ে গেছে, আর এই দেখুন একবারে নাড়ুর মতো হয়ে গেছে। তার মানে আমার চিনির পাক হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার সামান্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। আর এটাকে গরম গরমই বানাতে হবে। চিনির শিরাটা হাতে নিয়েছি, আমি যেভাবে করছি আপনাদেরও ঠিক এভাবেই করতে হবে। এটাকে লাল থেকে সাদা বানিয়ে নিতে হবে। দেখুন এটাকে ভাজ করতে করতে একটা সাদা বা ঘিয়ে কালার হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি কি করি, এভাবে জোড়া দিয়ে নেবেন। এইভাবে এটাকে 5 ভাঁজ ফেলবেন। এইভাবে ভাঁজ করে করে এটাকে কন্টিনিউ এভাবে বানাতে হবে। দেখুন